বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান। তার আদর্শের সৈনিকরা কোনো সময় সাধারণ মানুষকে কোনো ধরনের অন্যায় অত্যাচার করতে পারে না। হালুয়াঘাটের মাটিতে কোনো ধরনের চাঁদাবাজি আমি ইনশাল্লাহ করতে দেব না। চিনির ব্যবসা করবেন, বাস স্ট্যান্ড দখল করবেন, বালুর ব্যবসা করবেন, অবৈধ কোনো ধরনের ব্যবসা ইনশাল্লাহ হালুয়াঘাটের মাটিতে হবে না। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা অবগত আছেন বিগত 16টি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মাধ্যমে বহু নির্যাতন সহ্য করে, বহু হত্যা, গুম, মামলা হামলার শিকার হয়ে এখনো একটি আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গা করে নিয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের যিনি প্রতিষ্ঠা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি কোনোদিন কোনো দুর্নীতির স্পষ্ট তার গায়ে লাগতে দেয়নি। এই ধরনের একজন মহান ব্যক্তি যিনি সারা বাংলাদেশে তার কীর্তির ফসল দেখিয়েছেন, সার্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বাংলাদেশের এই যে সুনাম সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন, তিনি হলেন আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই গড়া এই দল আজকে হাঁটি হাঁটি পা করে 46টি বছরে পদার্পণ করেছে। আমরা এখনো জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা, আমরা বুকে হাত রেখে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি, গর্ব নিয়ে বলতে পারি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক। ওনার মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পথ থেকে প্রান্তরে প্রতিটি জায়গায় পায়ে হেঁটে নিজে যেয়ে সারা বাংলাদেশে বিএনপিকে আরও সুসংগঠিত করে বাংলাদেশকে 91 সালে বাংলাদেশকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন। ওনার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 2001 সালের নির্বাচনের আগে থেকে প্রতিনিয়ত তৃণমূল থেকে তৃণমূলে কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে যে এই 16টি বছর বাংলাদেশের তৃণমূলে যারা বিএনপি বলে তারা লড়ে গেছেন, যারা শত নির্যাতন করে, মামলা হামলা ভয় উপেক্ষা করে যারা মাঠে ঘাটে লড়ে গেছেন, তারা নতুন প্রজন্মের যে আমাদের যে দৃষ্টিনায়ক জনাব তারেক রহমানের সৈনিক ইনশাল্লাহ। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান সুদূর প্রবাসে লন্ডনে বসে তিনি প্রতিনিয়তই লক্ষ্য করছেন বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ কি করছেন। আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্কাইপির মাধ্যমে ময়মনসিংহ জেলা, উত্তর দক্ষিণ মহানগর সহ বিভিন্ন জায়গায় উনি বক্তব্য দিয়েছেন। উনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন ধরনের হামলা মামলা নির্যাতন করছেন, যারা চাঁদাবাজি করছেন, যারা বিভিন্ন জিনিস দখল করছেন, তাদেরকে কঠোর ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। উনি আরো বলেছেন, আমি রাষ্ট্র ক্ষমতায় যদি থাকতাম এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় দিতাম, বর্তমানে তাদেরকে দল থেকে বহিষ্কার করছি। ওনার মূল বক্তব্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কোনো বাস স্ট্যান্ড দখল করা না, সাধারণ মানুষের মন জয় করা, কোনো অফিস দখল করা না, কোনো চুরাকার বাড়ি করা না, কোনো মানুষকে অন্যায় অত্যাচার করা না। আমাদের মনে রাখতে হবে, এই দল করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে রাজনীতি করতে হবে। দখল করে মানুষের মন জয় করা যায় না। আপনাদের মনে রাখতে হবে, হালুয়াঘাট একটি অসাম্প্রদায়িক উপজেলা। এইখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
মুসলমান সকল ধর্মের লোক এখানে বসবাস করে। সকলের নাগরিক অধিকার এই বাংলাদেশে বসবাস করা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান। তার আদর্শের সৈনিকরা কোনো সময় সাধারণ মানুষকে কোনো ধরনের অন্যায় অত্যাচার করতে পারে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করে, আমি আজকে ঘোষণা দিচ্ছি, অচিরেই আমি নিজে নামবো আমার সকলকে প্রতিহত করার জন্য। হালুয়াঘাটের মাটিতে কোনো ধরনের চাঁদাবাজি আমি ইনশাল্লাহ করতে দেব না। চিনির ব্যবসা করবেন, বাস স্ট্যান্ড দখল করবেন, বালুর ব্যবসা করবেন, অবৈধ কোনো ধরনের ব্যবসা ইনশাল্লাহ হালুয়াঘাটের মাটিতে হবে না। আমি আমার দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে প্রতিটি অফিসে যাব, প্রতিটি জায়গায় যাব, যেন সাধারণ মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, সাধারণ মানুষ যেন কোনো ধরনের অন্যায় অত্যাচারের শিকার না হয়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। হালুয়াঘাটের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকবে, এইখানে কোনো ধরনের অন্যায় হতে দেব না ইনশাল্লাহ। আমরা আজকে অনেক কষ্টের পরে এই শত শত, এখন প্রায় হিসাবে দেখা যাচ্ছে সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি। আমরা বিগত 16 বছর আমরা আন্দোলন করেছি, আমরা অনেক গুম, হত্যা, মামলা হামলা শিকার হয়েছি। আমাদের নেতৃবৃন্দরা অনেকেই বাড়ি ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে কথা বলতে পারে নাই। দিনের পর দিন বিভিন্ন জায়গায় আমরা আত্মগোপন করে থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা তাদের আন্দোলন, পাশাপাশি বিএনপি এবং সমমনা দলদের যে সহযোগিতা এবং ছাত্র জনতার এই আন্দোলনে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি যেদিন মৃত্যুবরণ করেছিল তার ঘরে পাওয়া গেছিল বাংলা সুটকেস। আর এখন যারা বাড়িঘর ছেড়ে আওয়ামী লীগের ইউনিয়নের নেতৃবৃন্দ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের এখানে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। এই টাকা কিন্তু তাদের না, এই টাকা আপনার আমার ঘামের টাকা, কৃষকের টাকা, মজুরের টাকা, বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের টাকা। আপনাদের সতর্ক থাকতে হবে। এই যে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এরকম একটা দল করি যেই দলের প্রধান বারবার তাকে বিভিন্নভাবে নির্যাতন করার পরেও, বিভিন্ন সুবিধা দেওয়ার পরেও দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। তিনি বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি বলেছেন, আমি এইটাই আমার বাংলাদেশ, এটাই আমার ঠিকানা, এর বাইরে সারা দুনিয়ায় কোথাও আমার কোনো থাকার জায়গা নেই। একটা মানুষ 3 বার প্রধানমন্ত্রী থাকার পরে, একটি রাষ্ট্রপতির স্ত্রী হওয়ার পরে, সেনা প্রধানের স্ত্রী হওয়ার পরে উনি কিভাবে বলতে পারেন উনি কতটুকু সৎ, সেটা আপনাদের বুঝতে হবে। উনি বলেন, বাংলাদেশ ছাড়া দুনিয়ায় কোথাও আমার কোনো থাকার জায়গা নেই। আর এখন যারা 16 বছর দেশ চালিয়েছেন, আয়না ঘরের মতো একটি নির্লজ্জ, যারা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিগৃহীত একটি জায়গা তারা তৈরি করেছেন, যাকেই পছন্দ হয় নাই তাকেই আয়না করে নিক্ষেপ করেছেন। একটি সভ্য দেশে, একটি স্বাধীন দেশে এই ধরনের আয়নাঘর প্রতিষ্ঠিত হতে পারে? যারা এটার মধ্যে গিয়েছেন, যাদের আত্মীয় স্বজন গিয়েছেন, তারা সেটা উপলব্ধি করতে পারছেন কি ধরনের ন্যাক্কারজনক, কি ধরনের খারাপ, কি ধরনের স্বৈরাচারী মনোভাব হলে মানুষকে কি ধরনের অত্যাচার করতে পারলে এই ধরনের আয়নাঘর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। সংগ্রামী ভাই বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশনেত্রী এখনো অসুস্থ, উনি দেশের বাইরে চিকিৎসা করতে যাবেন, সেই ধরনের শরীরের অবস্থাও তার নাই। এই সরকার নানাভাবে অত্যাচার করে তাকে শারীরিকভাবে এতটুকু অসুস্থ করে তুলেছেন, উনি যে দেশের বাইরে বিমান ভ্রমণ করে যে আরেকটা দেশে চিকিৎসা নিতে যাবেন, এই ধরনের শারীরিক অবস্থাও তার বর্তমানে নাই। আপনাদের সজাগ থাকতে হবে।
অনেক দুষ্কৃতিকারী এই দলের মধ্যে এখনো অবস্থান করছে। তারা চায় না দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসুক। আওয়ামী লীগের চক্রান্তের পাশাপাশি বহির্বিশ্বে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে। বাংলার মাটি মানুষের নেতা, সারা বাংলাদেশের নয়নের মণি তারেক রহমান যেন বাংলাদেশে আসতে না পারে, সেই ধরনের ষড়যন্ত্র দল এবং দলের বাইরে চলছে। আপনারা সকলেই সতর্ক থাকবেন, এই কালো হাতগুলা ঘুরিয়ে দিতে হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী আমাদের দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবে। সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তারেক রহমানের নামে যেই সকল মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যেই সকল মিথ্যা মামলা, এই সহ দলের মহাসচিব এবং স্থায়ী কমিটি সহ সারা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর নামে যেই সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অচিরেই প্রত্যাহার করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুরা, আপনাদের দৃষ্টি রাখতে হবে, এখনো আমাদের অনেক পথ পাড়ি। আমাদের দেশটা যেমন তারেক রহমান গতকাল উনি বক্তৃতায় বলেছেন, সবেমাত্র আমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়েছি, সামনে আমাদের টেস্ট পরীক্ষা, তারপর আমাদের ফাইনাল পরীক্ষা। অতি উৎসাহী হয়ে যারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করছেন তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, বিএনপিকে আপনারা এরকম জায়গায় নিয়ে যাবেন না যেন মানুষ বিএনপিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারে। আমি সালমান ওমর রুবেল এবং আমার দলের নেতাকর্মীরা সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলছি, যেখানে অন্যায় দেখবেন সেখানেই শক্ত হাতে প্রতিবাদ করবেন। আপনারা প্রস্তুত আছেন তো প্রতিবাদ করার জন্য? সংগ্রামী ভাই বন্ধুরা, আজকে বাংলাদেশে বন্যা, এই ভয়াল বন্যা যেটি আমরা আমাদের জন্মের পরেও দেখি নাই, এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারাও বলছে বাংলাদেশ সৃষ্টির আগে এবং পরে বাংলাদেশে এই ধরনের বন্যা কেউ দেখে নাই। আমাদের দল সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা এতদিন পরে মুক্তভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার যখন প্রস্তুতি নিয়েছি, তখন দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি বাতিল করে এই অর্থ যেন বন্যার্থদেরকে সাহায্য করা হয়, সেই জন্য আমাদের এই বর্ণাঢ্য আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছোট করে শুধুমাত্র একটি দোয়ার আয়োজন করতে বলেছে। সংগ্রামী ভাই বন্ধুরা, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, অনেককে বক্তৃতা দিতে পারি নাই। যিনি পরিচালনা করেন তাকেও অনেকে মনক্ষুণ্ণ হয়, যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই মনক্ষুণ্ণ হয়। তারপরেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব কিছুই আমরা চাই সুন্দরভাবে হোক, কিন্তু সময় স্বল্পতা এবং অনুষ্ঠানের ব্যাপ্তির জন্য আমরা সকলকে বক্তৃতা দিতে পারি নাই। সেই জন্য আমি দলের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা সকলেই এখন থেকে আপনারা এলাকায় এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আপনারা সকলেই দলকে আরও সুসংগঠিত করবেন। এখানে আমাদের দলের মধ্যে আরও অন্যান্য গ্রুপ আছে, সকলে মিলেই আমরা যেন রাজনীতির একটি সুষ্ঠু পরিবেশ রাখি। যারা এখানে আরও আছেন তারা আমার সিনিয়র, আমি কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার নেতৃবৃন্দ অনেকেই আমাকে বলেছেন আপনি বয়সে তরুণ, আপনাদেরকে একটি উৎকৃষ্ট উদাহরণ আজকে দিয়ে যেতে চাই। বর্তমানে যারা বাংলাদেশ সরকার পরিচালনা করছেন, যারা উপদেষ্টা হয়েছেন, তারা আমার বয়সে অর্ধেকেরও ছোট। মানুষের কর্মই কিন্তু মানুষের পরিচয়, মানুষের কর্মই মানুষের পরিচয়। মানুষ কর্মের মধ্যে জীবিত থাকে, না হলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3-3.5 বছর দেশ পরিচালনা করেছেন। বাংলাদেশের ইতিহাসে তার জানাজার মতো লোক সারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত হয়নি। উনার যে কর্মকাণ্ড, এখনো বাংলার মানুষ জিয়াউর রহমানের নাম শুনলেই আবেগে আপ্লুত হয়ে যায়, তার কথা মনে করে মানুষের চোখের পানি ছেড়ে দেয়। জিয়াউর রহমানের কর্মকাণ্ড 3.5 বছরে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল, বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল। এই সরকার তো 16 বছর পরিচালনা করলো,
কি দিয়ে গেছে মানুষকে? হাহাকার, কান্না, মানুষকে অন্যায় অত্যাচার। বয়স হলেই হয় না, কর্মকাণ্ড, মানুষের কর্মকাণ্ডই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায়। আমাদের এই সব কথা কিছু দুষ্কৃতিকারীরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন, বাংলাদেশের তৃণমূল থেকে তৃণমূলে বাংলাদেশকে সুসংগঠিত করছিলেন, তখনও দলের কিছু দুষ্কৃতিকারী বলেছেন উনি এত অল্প বয়সে কেন এগুলা করছেন। আজকে যদি তারেক রহমান তৃণমূলে কাজ না করতেন, এই যে আন্দোলন সংগ্রাম, আমরা কিন্তু ঠিকই মাঠে ছিলাম। আজকে 20 দিন 21 দিন আওয়ামী লীগের কিন্তু কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছেন কাউকে দেখতে? তারা মানুষের সামনে আসার মুখই রাখে নাই। ইনশাল্লাহ আমরাও এমনভাবে কাজ করতে চাই। আজকে হয়তোবা আমরা সরকার গঠন করব, ভবিষ্যতে আমরা বিরোধী দলে যাব। মানুষ যেন আমাদেরকে নিয়ে কোনো কটু কথা না বলতে পারে, মানুষ যেন আমাদেরকে এই আওয়ামী লীগের মতো মনে না করে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বিএনপি একটি আদর্শিক দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি দরিদ্র মানুষের দল, বিএনপি কৃষকের দল, বিএনপি মহিলাদের দল, বিএনপি আপামর জনতার দল, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার জায়গা, ভালোবাসার জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক কথাই বলার ছিল। মাগরিবের নামাজ আসন্ন, এর মধ্যে আমাদের দোয়ার ব্যবস্থা আছে। পাশাপাশি আমরা আমাদের কয়েকজন মাদ্রাসার ছাত্রদের এখানে দেখেছি আমাদের দেশনেত্রী রোগ মুক্তি কামনায়, এবং যে এই ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আমরা কিছু মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করব। এই প্রোগ্রামটিও আমাদের মাঝে আছে। এরপরে আমাদের দোয়ার আয়োজন করা হবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ জাতীয় দল হালুয়াঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা সুসংগঠিত হন, আপনারা সাধারণ মানুষের পক্ষে থাকেন, হালুয়াঘাট একটি আদর্শ হালুয়াঘাট হিসেবে গড়ে তুলবেন, এই আশাবাদ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইস্তিগফার দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ এই আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত সময়ে দোয়া কবুলের সময়, ইয়া আল্লাহ আপনার তো জানা, ইয়া আল্লাহ আমরা এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গুনাহগার। ইয়া আল্লাহ আমরা এই গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার কুদরতি পায়ে হে আল্লাহ আসরের নামাজের পরে সেজদা করে, হে আল্লাহ সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ইস্তিগফার দুরূদ শরীফ তেলাওয়াত করে আমরা হাত উঠাইছি। হে আল্লাহ আমাদের এই তেলাওয়াতের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, উহার ভুল ত্রুটিকে মাফ করে, উহার সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামজার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক উহার সবটুকু পৌঁছে দিন। হে আল্লাহ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, খোলাফায়ে রাশিদিন সকলের আরওয়াহ মুবারক ওয়ার সবটুকু পৌঁছে দিন। হে আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই ভারত, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের সকলের রূহ মুবারক পৌঁছে দিন।
হে আল্লাহ, বিশেষ করে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন। হে আল্লাহ, তিনি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন। হে আল্লাহ, ওনার অনুসরণেই আল্লাহ যারা আজকে নেতৃবৃন্দ আছেন সকলেই কাজ করতেছেন মাঠে ঘাটে সব জায়গায়। হে আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য সকলকে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তিনবারের মতো হে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। হে আল্লাহ, তার ছেলে হে আল্লাহ একজন ইন্তেকাল করছেন। হে আল্লাহ, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আল্লাহ অতি দ্রুত সুস্থ করে দেন। হে আল্লাহ, আরোগ্য করে দেন। হে আল্লাহ, শিফায়ে কুল্লিয়া নসিব করেন। হে আল্লাহ, বিদেশে থেকে তারেক রহমান হে আল্লাহ দেশ পরিচালনা করার জন্য হে আল্লাহ বিভিন্ন প্রকার তিনি প্রচেষ্টা করতেছেন। হে আল্লাহ, তার এই কাজকে আপনি আল্লাহ বাংলাদেশের কাজের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তাকে অতি দ্রুত বাংলাদেশে এসে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, তার পাশাপাশি আরও নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আমাদের সালমান ওমর রুবেল ভাই আমাদের হালুয়াঘাটে কাজ করতেছেন। হে আল্লাহ, মানুষের কল্যাণের জন্য উনিও যাতে ভালো কাজ করতে পারেন সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, তার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হে আল্লাহ ওনার আত্মার রুহের মাগফিরাতের জন্য হে আল্লাহ কিছু বাচ্চাদেরকে আল্লাহ কোরআন শরীফ দান করেছেন। হে আল্লাহ, এই কোরআন শরীফের উসিলা করে হে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, তার আহলিয়াল পরিবারবর্গকে সবরে জামিল হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এই দেশের জন্য হে আল্লাহ যে ছাত্র জনতা হে আল্লাহ এই দেশের জন্য যারা নিহত হয়েছেন তাদের সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, সারা দেশের মানুষের দোয়া হে আল্লাহ তাদের আত্মার রুহের মাগফিরাতে পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, যারা আহত হয়েছেন তাদেরকে আপনি অতি দ্রুত সুস্থ করে দেন। হে আল্লাহ, দেশের কল্যাণের জন্য যারা আহত হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, বন্যায় কবলিত যারা আছে হে আল্লাহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে হে আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে আল্লাহ আপনি অতি দ্রুত তাদেরকে আসান করে দেন, সহজ করে দেন। হে আল্লাহ, যারা শত্রুর শত্রুতা থেকে হে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, পাশাপাশি আমাদেরকেও আপনি হেফাজত করেন। হে আল্লাহ, বন্যায় কবলিত লোকদের পাশে দাঁড়ানোর হে আল্লাহ আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি হে আল্লাহ আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।